গ্রামের এক প্রান্তে একটি ছোট্ট টিনের ঘরে থাকতেন রহিমের মা আমেনা বেগম। তিনি ছিলেন খুবই রাগী আর দজ্জাল স্বভাবের শাশুড়ি। গ্রামের সবাই তাকে একটু ভয়ই পেত। কিছুদিন পর রহিম বিয়ে করে বাড়িতে নিয়ে আসে তার স্ত্রী লায়লাকে। লায়লা ছিল শান্ত, ভদ্র আর খুব পরিশ্রমী মেয়ে। বিয়ের পর থেকেই আমেনা বেগম লায়লাকে নানা কাজে ব্যস্ত রাখতেন। ভোরে ঘুম থেকে উঠে লায়লাকে রান্না করতে হতো, ঘর পরিষ্কার করতে হতো, আবার গরুকে খড়ও দিতে হতো। কোনো কাজ একটু দেরি হলেই শাশুড়ি রাগ করে বলতেন, এই মেয়ে এত অলস কেন? আমাদের ঘরে কাজ না করলে চলবে না। লায়লা কখনো রাগ করত না। সে চুপচাপ সব কাজ করত আর মনে মনে ভাবত একদিন হয়তো শাশুড়ি তাকে ভালোবাসবেন। একদিন আমেনা বেগম খুব অসুস্থ হয়ে পড়লেন। জ্বর আর দুর্বলতায় তিনি ঠিকমতো উঠতে পারছিলেন না। রহিম তখন কাজে বাইরে ছিল। বাড়িতে শুধু লায়লাই ছিল। লায়লা তখন নিজের সব কাজ ফেলে শাশুড়ির সেবা করতে শুরু করল। সে ওষুধ এনে দিল, গরম পানি দিল, আর সারা রাত জেগে তার মাথায় পানি দিল। রাতে আমেনা বেগম আধো ঘুমে দেখলেন লায়লা তার পাশে বসে আছে। তিনি অবাক হয়ে বললেন, তুই এত কষ্ট করছিস কেন? আমি তোকে তো কখনো ভালো ব্যবহার করিনি। লায়লা মৃদু হেসে বলল, আপনি আমার মায়ের মতো। মা অসুস্থ হলে কি মেয়ে তার পাশে থাকবে না? এই কথা শুনে আমেনা বেগমের চোখে পানি চলে এলো। তিনি বুঝতে পারলেন এতদিন তিনি লায়লার সাথে অন্যায় করেছেন। কয়েকদিন পর আমেনা বেগম সুস্থ হয়ে উঠলেন। সেই দিন থেকে তিনি লায়লার সাথে আর খারাপ ব্যবহার করলেন না, বরং তাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে শুরু করলেন। একদিন গ্রামের এক প্রতিবেশী এসে অবাক হয়ে বলল, চাচি, আপনাকে তো এখন খুব বদলে গেছে মনে হচ্ছে। আমেনা বেগম হেসে বললেন, ভালো মানুষ পাশে থাকলে মানুষ বদলাতে বাধ্য হয়। আমার বৌমা আমাকে ভালো হতে শিখিয়েছে। সেই দিন থেকে তাদের ঘরে ঝগড়া নয়, বরং হাসি আর ভালোবাসা ভরে উঠল। শিক্ষা, ভালোবাসা আর ধৈর্য মানুষের মন পরিবর্তন করতে পারে। হৃদয়।